নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, যখনই পৃথিবীতে অন্যায়, অত্যাচার এবং অধর্ম বেড়ে যায়, তখন কি সত্যি ভগবান নিজেই পৃথিবীতে অবতার রূপে আসেন? হিন্দু ধর্মে একটি বিখ্যাত শ্লোক রয়েছে, যেটি হলো ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমার্ধমস্য তদানন্তং সৃজামহম। অর্থাৎ যখনই ধর্মের অবনতি এবং অধর্মের উত্থান ঘটে, তখনই ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু সৃষ্টিকে রক্ষা করার জন্য বিভিন্ন সময়ে 10টি প্রধান অবতার রূপে জন্মগ্রহণ করেছেন। প্রতিটি অবতারের পেছনে রয়েছে একটি বিশেষ উদ্দেশ্য এবং একটি গভীর শিক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব ভগবান বিষ্ণুর 10 অবতারের প্রথম 5টি অবতারের কাহিনী এবং কেন তিনি সেই রূপ ধারণ করেছিলেন এবং আমাদের জন্য সেই কাহিনীগুলোর শিক্ষাই বা কী ছিল। চলুন তাহলে শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম হলো মৎস্য অবতার। পুরাণে বলা হয়েছে একসময় এক মহাপ্লাবনে সমগ্র পৃথিবী জলে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা যায়। তখন ভগবান বিষ্ণু একটি বিশালাকার মাছের রূপ ধারণ করেন। তিনি রাজা মনুকে সতর্ক করেন এবং জীবজগতের বীজ ও ঋষিদের ও গুরুত্বপূর্ণ জ্ঞানকে রক্ষা করতে সাহায্য করেন। শিক্ষা। এর থেকে আমরা শিক্ষা লাভ করি জ্ঞান ও জীবন রক্ষার জন্য মানবতার অন্যতম বড় কর্তব্য। দ্বিতীয় হলো কূর্ম অবতার। দেবতা ও অসুর যখন অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন শুরু করেন, তখন মন্দর পর্বত বারবার জলের মধ্যে ডুবে যেতে থাকে। তখন ভগবান বিষ্ণু বিশালাকার এক কচ্ছপের রূপ ধারণ করে নিজের পিঠে সেই পর্বতটিতে ধারণ করেন। এরপর সফলভাবে সমুদ্র মন্থন সম্পন্ন হয় এবং বহু মূল্যবান রত্নের সঙ্গে অমৃত লাভও করা হয়। শিক্ষা। এর থেকে আমরা শিক্ষা পাই বড় সাফল্যের জন্য ধৈর্য, সহযোগিতা এবং দৃঢ় ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো বরাহ অবতার। পুরাণে বর্ণিত আছে অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে সমুদ্রের গভীরে লুকিয়ে ফেলেছিলেন। তখন ভগবান বিষ্ণু বরাহ বা বন্য শূকরের রূপ ধারণ করে সমুদ্রের গভীরে প্রবেশ করেন। তিনি অসুরকে পরাজিত করে পৃথিবীকে নিজের দাঁতের ওপর তুলে আবার তা যথাস্থানে প্রতিষ্ঠা করে দেন। এর থেকে আমরা শিক্ষা পাই যত বড় বিপদই আসুক না কেন, ন্যায়ের শক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয়। এরপর আমরা শুনব 4 নম্বর, অর্থাৎ নরসিংহ অবতার। এটি ভগবান বিষ্ণুর অন্যতম বিস্ময়কর অবতার। অত্যাচারী রাজা হিরণ্যকশিপু এমন বর লাভ করেছিলেন যে মানুষ নয়, পশু নয়, দিন নয়, রাত নয়, ঘরের ভেতরে নয়, বাইরে নয়, কোনো অবস্থাতেই তিনি মারা যাবেন না। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ভক্তকে রক্ষা করার জন্য বিষ্ণু অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ রূপে নরসিংহ অবতার ধারণ করেন। সন্ধ্যাবেলায় দরজার চৌকাঠে বসিয়ে তিনি হিরণ্যকশিপুকে বধ করেন। এইভাবে বরের কোনো শর্তই ভঙ্গ হয়নি। শিক্ষা। এর থেকে আমরা শিক্ষা পাই অহংকারের পতন নিশ্চিত আর সত্যিকারের ভক্তি সবসময়ই সুরক্ষিত থাকে। 5ম অবতার, অর্থাৎ বামন অবতার। দানবরাজ বলি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং দানশীল। তখন ভগবান বিষ্ণু একটি ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপে তার কাছে যান এবং মাত্র 3 পা জমি তার কাছে চান। রাজা বলি সম্মতি দেওয়ার পর বামন বিশাল রূপ ধারণ করেন।
এক পায়ে স্বর্গ, আরেক পায়ে পৃথিবী পরিমাপ করেন। তৃতীয় পা রাখার স্থান না থাকায় রাজা বলি নিজের মাথা এগিয়ে দেন। বিষ্ণু তার বিনয় ও সত্যনিষ্ঠায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। এর থেকে আমরা শিক্ষা পাই বিনয় ও প্রতিশ্রুতি রক্ষার একজন মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ। বন্ধুরা, এই ছিল ভগবান বিষ্ণুর প্রথম 5টি অবতারের কাহিনী। কিন্তু এরপর আরও 5টি অবতার এসেছিলেন, যাদের মধ্যে রয়েছে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং ভবিষ্যতের কল্কি অবতার। কেন তাদের আবির্ভাব হয়েছিল, কি ছিল তাদের উদ্দেশ্য, সেই রহস্য জানব এই পরবর্তী অংশে। চলুন তাহলে শুরু করি। পরশুরাম অবতার। বন্ধুরা, এবার আসি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের কথায়। তিনি ছিলেন একজন ব্রাহ্মণ ঋষি, কিন্তু একই সঙ্গে ছিলেন অতুলনীয় যোদ্ধা। তার হাতে সর্বদা থাকত একটি কুঠার, যা তিনি ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ পেয়েছিলেন। সেই সময় কিছু অত্যাচারী রাজা ও ক্ষত্রিয় শাসক সাধারণ মানুষের ওপর অন্যায় ও অত্যাচার চালাতেন। তখন পরশুরাম ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধারণ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন। শিক্ষা। এর থেকে আমরা শিক্ষা লাভ করি, শক্তি তখনই মূল্যবান যখন তা সত্য ও ন্যায় রক্ষার জন্য ব্যবহৃত হয়। এরপর আমরা শুনব রাম অবতারের কাহিনী। তিনি শুধু একজন রাজা ছিলেন না, আদর্শ পুত্র, আদর্শ স্বামী এবং আদর্শ শাসকের প্রতীক ছিলেন। রামচন্দ্র সর্বদা সত্য, ন্যায় ও প্রতিশ্রুতিকে জীবনের সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। পিতার কথার মর্যাদা রাখতে তিনি 14 বছর বনবাস গ্রহণ করেন। পরবর্তীতে তিনি অত্যাচারী রাবণকে পরাজিত করে ধর্ম প্রতিষ্ঠা করেন। শিক্ষা। এর থেকে আমরা শিক্ষা পাই, জীবনে যত বাধাই আসুক না কেন, সত্য ও ন্যায়ের পথ কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়। অষ্টম অবতার হল কৃষ্ণ অবতার। শৈশব থেকেই তিনি অসুরদের বিনাশ করেন এবং মানুষের রক্ষা করেন। পরবর্তীতে মহাভারতের সময় তিনি অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও বিশ্বজুড়ে সম্মানিত। গীতায় তিনি কর্ম, ভক্তি, আত্মজ্ঞান ও ধর্মের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেছেন। শিক্ষা। এর থেকে শিক্ষা লাভ হয়, ফলের চিন্তা না করে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাই হলো মানুষের ধর্ম। এরপর আমরা শুনব নবম অবতারের কথা, অর্থাৎ বুদ্ধ অবতার। অনেক বৈষ্ণব পরম্পরায় বিষ্ণুর নবম অবতার হিসেবে বুদ্ধ অবতারকে মানা হয়। তিনি মানুষের জীবনে অহিংসা, করুণা, সত্য এবং আত্মসংযমের শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষের দুঃখের মূল কারণ হলো লোভ, ক্রোধ এবং মোহ। এর থেকে আমরা শিক্ষা পাই, শান্তি বাইরের জগতে নয়, মানুষের নিজের মনেই খুঁজে পাওয়া যায়। এরপর আমরা আসি দশম অর্থাৎ শেষ অবতার কল্কি অবতারে। পুরাণে বর্ণনা রয়েছে, কলিযুগের শেষে যখন পৃথিবীতে অধর্ম, অন্যায় এবং হিংসা চরমে পৌঁছাবে, তখন কল্কি অবতারের আবির্ভাব হবে বলে বিশ্বাস করা হয়। প্রচলিত বর্ণনায় বলা হয়েছে, তিনি শ্বেত অশ্বে আরোহণ করে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং নতুন সত্যযুগের সূচনা করবেন। অনেক আধ্যাত্মিক ব্যাখ্যায় এটিকে সত্য, ন্যায় ও শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসাবেও দেখা হয়। এর থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ধর্মেরই জয় হয়। উপসংহার। বন্ধুরা, ভগবান বিষ্ণুর 10 অবতারের প্রতিটি কাহিনীর মধ্যে একটি গভীর বার্তা কিন্তু লুকিয়ে আছে। মৎস্য অবতার আমাদের শেখায় জ্ঞানকে রক্ষা করতে, কূর্ম অবতার শেখায় ধৈর্য,
বরাহ অবতার আমাদের শেখায় ন্যায়ের বিজয়, নরসিংহ অবতার শেখায় অহংকারের পতন, বামন অবতার বিনয় শেখায়, পরশুরাম শেখান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, রাম শেখান আদর্শ জীবনযাপন করতে, কৃষ্ণ শেখান কর্তব্য পালন এবং শুভ কর্ম করতে, বুদ্ধ শেখান করুণা ও শান্তি, আর কল্কি অবতার আমাদের আশা দেন অন্ধকারের পরেই আলো আসে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন বিষ্ণুর কোন অবতার আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে এবং কেন। এমনই আরও পুরাণ, মহাভারত, রামায়ণ এবং আধ্যাত্মিক ও পৌরাণিক রহস্যনীয় ভিডিও দেখতে আমার চ্যানেল পুরাণ জ্ঞানটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে একটি নতুন কোনো জ্ঞানগর্ভ ভিডিও নিয়ে। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।